তাহলে চাকরিয়াল যেমন একটা চাকরি গেছে অফিসত, হ্যাঁ যাত এত কাজ আছে, আছে কাজ কিন্তু খাতাত পূরণ করবে লাগবে। অবশ্যই এই অবশ্যই। চাষিরও বিন চাষ করবে গেলে আচ্ছা কি করবে লাগবে এটা আমি সাথে সাথে করবে লাগবে। ওই খালি বয়া থুইছেন, হ্যাঁ হ্যাঁ লস খায় গেলেন, আচ্ছা আরে মারা গেল। আচ্ছা এটা তো আবাদের দোষ নয়, কৃষিকাজের হ্যাঁ এই জিনিসটা বিন একেবারে হালাল একেবারে হালাল। হালাল। আমার বাপের কিন্তু আমি 1 শতক জমি পাইনি, বাবার 100 জমি না এলে আমি নিজে খাটিয়াই আবার পরিশ্রম করিয়ে এই জমিগুলো কিন্তু কিনছি। 400 শতক জমি হ্যাঁ পরিশ্রম করিয়েই করছি আমরা। আর এই চাষবাসটা আপনি নিজের একা হাতে হ্যাঁ, করছেন? নিজে করি। এটা এই ঘাস, গরু খিলার ঘাস। এটা কি গাছ? নেপিয়ার ঘাস। এটা 1 মাসের ভেতর হয়ে যায়। এটা চাষ করছি ঝুড়িয়ে শাক, 1 মাসের ভেতর এটা বিক্রি হয়। 12 শতক এটা হয়েছে, বড় বড় 1,000 টাকা। 1000 বিক্রি করতে পারবেন কত? 10-12 হাজার। 10-12 হাজার। এটা কি শাক? এটা পালং শাক। পালং শাক। এটা কতদিন সময় লাগে? এটা 25-30 দিন, 30-35 দিন লাগে। এই 24 শতকে এটা পেঁয়াজ ক্ষেত রোপণ করা, মনে করা হচ্ছে মাসখানিক। মাসখানিক আর 1 মাস নাকি? 1 মাস, মানে 2 মাসের মধ্যে পেঁয়াজ পাওয়া যায়? 2 মাসের মধ্যে পেঁয়াজ পাওয়া যায়। এটা কত শতক জমি হবে? এটা হইবে 18 শতক। 18 শতকে বেগুন ক্ষেত। বেগুন ক্ষেত। এটা কত শতক জমি চাষ করছেন? এটা 18 শতক। এটা 18 শতক। এটা কতদিন হয় লাগার? এটা লাগার মনে করো 1.5 মাস 2 মাস হবে। 1.5 মাস। আর কতদিন থাকবে? এটা থাকবে, কেবল তো শুরু হইলো, কেবল শুরু হলো? বেগুন কেবল শুরু হইলো, এটা থাকবে মনে করো আরো 2 মাস। আরো 2 মাস থাকবে? জি। এটা কি লাগাইছেন? কলা? পাশে কলা। কলা লাগাইছেন? হ্যাঁ কলা। এটা কি কলা? এটা এই সাগর কলা কয়। সাগর কলা লাগাইছে? জি। এটা লাগার কতদিন হয়? এটা ওই একসাথে লাগা। তো একসাথে লাগাচ্ছেন, বেগুন গাছের ক্ষতি হবে না? না, একই জমিতে কলা চাষ করছেন, বেগুন চাষ করছেন। হ্যাঁ। কলার গাছ কতগুলো আছে? কলার গাছ আছে 600। আদা আছে মনে করো 1.5 দিনের জমি। 1.5 দনের জমি। 36 শতক জমি আর কি। ফলন হইলে দাম হয়, ফলন যদি হয়, দাম যদি থাকে। আচ্ছা। এইটা জমি সেবার করছি না, 18 শতক জমি 2 লাখ টাকা বিক্রি হয়েছে। 18 শতক জমি আদা 2 লাখ টাকা বিক্রি করছেন। যদি ফলন মানে ভালো, 10,000 টাকা মন ছিল। আচ্ছা 10,000 টাকা মন, মানে ভালো দাম পেলে, ফলনও ভালো হলে আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট পাবেন। এটা কি? এটা ধনিয়ে। ধনিয়া? জি। কত শতক জমিতে চাষ করছেন? এটা 36 শতক। 36 শতক জমিতে? আপনার ব্যয় কত হয়েছে আপনার 36 শতক জমিতে? 1000 টাকা আর কি পড়ছে। যদি এই ধনিয়াটা আমার 2,000 টাকা মন থাকে, হ্যাঁ, এই ধনিয়াটা 1 লাখ টাকা হইবে। এই 2,000 টাকা মন থাকলে 1 লাখ টাকা হবে। এটা নাপা শাক। নাপা শাক? এটা কত শতক জমি চাষ করছেন? এটা হচ্ছে 14 শতক। 14 শতক? নাপা শাক হতে সময় লাগে কতদিন? মনে করো 35-36 দিন। এই হয়েছে মনে করো এই 18 শতক 14 শতক হ্যাঁ হয়েছে মনে করো 8,000-7,000 টাকা খরচ। যদি ভালো বাজার পান কত টাকা বিক্রি করতে পারেন? হইবে 15-20 হাজার হইবে। লাউ, লাউটা এটা মনে করো হাইব্রিড লাউ। এটা হচ্ছে লম্বাটা যেটা হবে না, এটা গোল গোলাকার আছে। ওই 36 শতক। মাছাংটা কি বরবটি ছিল? হ্যাঁ ভটভটি এটা মাছ আছে। এই ভটভটি পটল ছিল। পটল ছিল? হ্যাঁ। পটলের নিচে আদা আছে। পটলের নিচে আদা আদা আছে। আদা চাষ করবে গেলে, হ্যাঁ, আদাটা চাষ করবে গেলে মাছাং দিবে না আগত। আগত মাছাং ছ্যাঁ হ্যাঁ করবে না, ছ্যাঁ যেটা, তারপরে আদা হবে নেবে। তারপরে আদা রোপণ করে। আদা লম্বা হ্যাঁ মাছাং দেন তাহলে আদাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন কি মাছাং খুলে দেওয়া লাগবে আর কি? মাছাং বড় হওয়ার পর, আদা গাছ বড় হওয়ার পর। হ্যাঁ পেঁয়াজের চারা করছি, এটা আমরা গাড়িবার জন্য। আপনাদের যে জমিগুলো আছে সেগুলোতে রোপণ করবেন? হ্যাঁ রোপণ। পেঁয়াজের চারা হতে কতদিন সময় লাগে? 40 দিন। যে চারা কি অফিস থেকে দিছে? হ্যাঁ এটা অফিস থেকে। নাম ভেবে চাষ করছিলেন? পেঁপে চাষ করছি না, এবার এই কয়টা গাছ করছি। সুপারি গাছ দেখতেছি। আপনারা কি সুপারি এখানে বাড়িতে খাওয়ার জন্য করেন, আসলে বিক্রিও করেন? মাঝে মাঝে বিক্রিও করি, খাইও। যেটা বাঁচতি হয় ওটা বিক্রি করি। যেটা সবজি জাতীয় জিনিস, মশলা জাতীয় জিনিস, সেটা আপনাদের এদিকে সবই হয়। এটা কি চাষ করছিলেন? করলা চাষ করছিলেন? হ্যাঁ। করলা তো ওঠার পর আদা লাগাইছেন। তারপর সরঙ্গ চাষ করছিলেন? ওই যে সরঙ্গের গাছ দেখো মাঝে মাঝে আছে। আচ্ছা, আপনার যতগুলো চাষের জমি দেখালেন এবং সব শাকসবজি দেখালেন, যতগুলো ফসল আপনি দেখালেন, এগুলো আপনি চাষ করছেন ছোট থেকেই? ছোট থেকে এগুলো করেন। তো এতদিনের যে অভিজ্ঞতায় আপনি বলবেন যে একজন লোক যদি কৃষি কাজ করতে চায় আর বা কৃষি ফসল ফলাতে চায়, তাহলে তার কি করা উচিত বা কি শেখা সর্বপ্রথম উচিত? কি কাজ? মানে যদি কৃষি কাজ করবে চায়, হ্যাঁ,
এই জমি যে ফসল ফেলাইবে হ্যাঁ। ফসলের কিন্তু পদ্ধতি আছে, খালি ফেলাইলে তো নয়। আচ্ছা। কিন্তু এই যে যেমন আমরা এই জমিটাতে পানি দেন, হুম। এটা মেশিন দিয়ে ঝর্ণা দিয়ে পানি দেন, যদি ঢালা পানি দিলে হয় তাহলে এই জমিটা কিন্তু মারা যাবে। আর এই আবাদের সিস্টেম জানা লাগবে। সেই কি সিস্টেমগুলো কি কি? যেমন এই যেমন এইটা জমি আমি করছি, কাপ কাটছি, ধনিয়া বসি, হ্যাঁ, হ্যাঁ। ধনিয়া বয়া নাংলি দিছি, নাংলি দেওয়ার পরে গরু হেলদি মই দিছি, আচ্ছা। মই দেওয়ার পরে মাটিটা সমান করে তো দিছি। মানে এটা রোপণ করতে যা কাজ লাগে এটা আগে শিখতে হবে। আগে শিখতে হবে। তারপর হচ্ছে আর আছে জমির ফসলের যে আয় ব্যয়ের ব্যাপারটা। অনেকে আছে নতুন চাষ করার পর ব্যয় দেখা যায় যে লস ক্ষতি করে ফেলে আর কি। না, ওটা আবাদের ব্যাপারে কওয়া যাবে না। কেন জানেন, দাম হিসাবে বাজার হিসাবে এটার কিন্তু বেনিফিট আইছে। আচ্ছা এই জমিটা যেমন মনে করো একবার বেচাই 65,000 টাকা, আচ্ছা। ধনিয়া। পরের বার বেচাইছে কত জানেন, 42,000 টাকা। আচ্ছা। আর যারা কিনেছে ওরা 1.5 লাখ টাকা বেচাইছে, ও আচ্ছা। আমারটা কিনে নিয়ে। তো আসলে অনেকে আছে না যে লস খায় পরবর্তীতে চাষ করে না, কিন্তু চাষটা আসলে চাষ লস আছে না লাভ আছে? লাভ আছে। আর লাভ যদি না থাকে, আমার বাপের কিন্তু আমি 1 শতক জমি পাইনি। বাবার 100 জমি না, এলে আমি এই নিজে খাটিয়ে আবার পরিশ্রম করিয়ে এই জমিগুলো কিন্তু কিনছি। এই পরিশ্রম করে আপনার পরিশ্রমের ফসল আছে এটা। রাইটই। মানে আপনি যতগুলো জমি করছেন এই 400 শতক জমি, হ্যাঁ, মানে পরিশ্রম পরিশ্রম করিয়েই করছি আমরা। আর এই চাষবাসটা আপনি নিজের একা হাতে আমি করছেন? নিজে করি। কৃষিকাজে আইলে মনে করো আমার মতামত ভালো, কৃষিকাজের লাভ আছে, হ্যাঁ। কিন্তু ওই যে ইয়ার কৃষিকাজের সময় সময় মতন এও দিবে লাগবে, কিন্তু সবাই সময় মতো পানি দিতে হবে, পানি দিবে, ওষুধ সার দিবেন দিতে লাগবে, হবে। সার দিবেন লাগবে। আচ্ছা। এই ওই খালি বয়া থুইছেন, হ্যাঁ হ্যাঁ। লস খায় গেলেন, আচ্ছা। আরে মারা গেল। আচ্ছা। এটা তো আবাদের দোষ নয়, ও এটা হচ্ছে নিজের খেয়াল, নিজের খেয়াল। মানে কৃষি। ওটা কোন সময় কোন জিনিসটা লাগবে এটা কিন্তু সাথে দিবে লাগবে। তাহলে- তাহলে চাকরিয়াল, যেমন একটা চাকরিয়াল চাকরি গেছে অফিসত, হ্যাঁ যা এত কাজ আছে, আছে। কাজ কিন্তু খাতা পূরণ করবে লাগবে। অবশ্যই এই অবশ্যই। চাষি রবিন চাষ করবে গেলে আচ্ছা। কি কি করবে লাগবে, এটা আমি সাথে সাথে করবে লাগবে। ও। আমার জানা মতে এই কৃষি কাজ আমি করিয়ে হ্যাঁ বর্তমান আমার যারা ছোট মানুষ, হ্যাঁ হ্যাঁ। তারাও কিন্তু কমর হালি গেছে। আচ্ছা। আর আমি সব সময় পরিশ্রম করি, হ্যাঁ তা আল্লাহর রহমতে হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু এখনো আমার বয়স বিন 80 বছর, আচ্ছা। মানে এখনো আপনি কি শরীর থেকে ফিট আছে? শরীর থেকে এখনো ফিট আছি। তার মানে কৃষি কাজ করলে শরীরও ফিট থাকবে। হ্যাঁ। আর এইটা কৃষি কাজের হ্যাঁ এই জিনিসটা একেবারে হালাল, একেবারে হালাল। হালাল। তো আমরা যারা এই কৃষি কাজ করতে চান বা কৃষি বিষয়ে আসতে চান বা নতুন প্রজন্মের ক্ষেত্রে যারা এই কাজগুলো করতে চান, তাদের একটা বিষয় আমাদের কৃষক চাচা উনি আমাদের একটা টিপস দিয়ে দিল যে কৃষি কাজ করেন বা যে কাজেই করেন আপনাকে যত্নবান হতে হবে সেই কাজের প্রতি। সেই কাজ আপনার মনোযোগ সহকারে করতে হবে এবং সেই কাজটা আগে থেকেই জানতে হবে। আপনারা কৃষি কেন, খামার কেন, যে কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।